চলুন দেখি কিভাবে মাত্র 5 মিনিটে আফটার ইফেক্টসে প্রফেশনাল লোয়ার থার্ড তৈরি করবেন। আপনার সাধারণ ভিডিওকে প্রফেশনাল লুক দিন। চলুন আজ আফটার ইফেক্টসে লোয়ার থার্ড বানানো শিখি। আফটার ইফেক্টস 2027-এ খুব সহজেই চমৎকার লোয়ার থার্ড বানাতে চাইলে চলুন সরাসরি শুরু করি। তো ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখি। আমরা এখন দেখতে চলেছি লোয়ার থার্ড কি এবং এটা কিভাবে বানাতে হয়। আমরা যদি এই ভিডিওটি দেখি, একটু চালিয়ে দেখি, এখানে একটি ভিডিও প্লে করছে এবং ভিডিওতে আমরা বুঝতে পারছি না তিনি কে এবং তিনি কি। তো লোয়ার থার্ডে যেটা করা হয়, একজন স্পিকারের আইডেন্টিটি, তার নাম বা ডেজিগনেশন, এগুলো পাবলিশ হয়। তো আমরা যদি এবার এই জিনিসটা দেখি, দেখুন এখানে তিনি বক্তব্য দিচ্ছেন, নিচে তার নাম এবং তার ডেজিগনেশন এখানে ফুটে উঠছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করলাম? তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা নতুন কম্পোজিশন তৈরি করি। তো তার আগে লোয়ার থার্ডের কিছু টেমপ্লেটস আমি আপনাদের দেখাবো। তো এটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কস দিয়ে দিব, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন অথবা নিজেরাও ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন। লোয়ার থার্ডগুলো মূলত এরকম আসে, এর অনেকগুলো ধরুন এক একটা আলাদা আলাদা কম্পোজিশন পাওয়া যায়। যেমন আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো এই জিনিসটা। ওকে, তো এটাকে আমি যদি একটু রান করাই, এই যে এখান থেকে দেখুন এই যে আস্তে আস্তে নামটা সুন্দর করে অ্যানিমেট হচ্ছে। এর পরেরটা দেখি, এরকম অনেক রকম লোয়ার থার্ড পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আমরা আমাদের টোটাল একটা অ্যানিমেশনকে লুক্রেটিভ করতে পারি। সাধারণত এগুলো ভিডিওর যে কোনো একটা কর্নারে নিচের দিকে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে লোয়ার থার্ড। তো এভাবে আপনারা যেগুলো দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে বিভিন্ন টেমপ্লেটসগুলো একটু এক্সপ্লোর করবেন। ওকে, এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে এগুলোকে কাস্টমাইজ করা। কি করে এগুলোকে আমরা কাস্টমাইজ করব? এখানে প্রায় 35টা টেমপ্লেটস আছে এই লোয়ার থার্ডে, সবগুলোই লোয়ার থার্ড নিয়ে কাজ করে। আমরা এক একটা দেখবো, এক এক রকম। আপনাদের যেটা পছন্দের সেটাই আপনারা ব্যবহার করবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ওকে, তো এবার আসি, আমি যে লোয়ার থার্ডটা নিয়ে আসলাম এগুলো আমি একে একে কেটে দেই। যেগুলো আগে থেকে আছে এগুলো আমি একেবারে সবগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আমার যে ওয়ার্ক স্পেসটা আছে সেটাকে ডিফল্ট করে নেই, ঠিক আছে, এবং এটাকে আমি ইরেজ করে দিই, এটা আমার দরকার নেই। ওকে ফাইন। এখান থেকে আমি ফার্স্ট যেটা করব, এই যে প্রথম যে লোয়ার থার্ডটা আছে এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ফাইন। এবং এর সাথে যে ভিডিওর উপরে আমি এটা অ্যাপ্লাই করব সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম লোয়ার থার্ডের নিচে। তো এই লোয়ার থার্ডগুলো আমি এটা বসালাম। আমার মূল দায়িত্ব হচ্ছে এটাকে, এই যে আমরা ভিডিওটি দেখছি, প্রথমে হচ্ছে ভিডিওটাকে আমি ওর স্কেল আপ করে দিব, যেহেতু এটার রেজলিউশন আমার কম্পোজিশন থেকে ছোট। তারপরে আসছি এই যে লোয়ার থার্ড যেটা আছে, আমরা যদি একটু মাঝখানের দিকে যাই, এটাকে আমার নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। আমাকে লোয়ার থার্ডে যে লেয়ারটা আছে সেখানে গিয়ে আমি পি প্রেস করব। পি প্রেস করে ওর পজিশনটা আমি প্রেসটে নিচে নিয়ে আসবো। সেকেন্ড হচ্ছে এবার লেফটের দিকে নিয়ে যাব, বা চাইলে আমি আর একটু ডানের দিকে বা উপরে বসাবো। ওকে, তো আমরা এখন পুরো জিনিসটা দেখতে পাচ্ছি। এখন আসল কাজ হচ্ছে আমাদের এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমরা যদি এটাকে এক্সপান্ড করি, এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পারবো। এই যে লোয়ার থার্ডটা দেখছেন, এটার অনেকগুলো অপশনস আছে। তো আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আপনি এর যে আলাদা পি কম্পোজটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে এখানে দেখেন, এই যে এটাকে যদি আমি অফ করে দেই, এই যে টেক্সট 1, ওকে, এই যে টেক্সট 1 হচ্ছে এটাকে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আপনি এই যে টেক্সটগুলো সিলেক্ট করতে পারবেন, নিজের মতো করে এখানে টেক্সট বসাতে পারবেন। এরপরে এর ফন্ট সাইজ, তারপরে এখান থেকে আমরা ওর কালারও চেঞ্জ করতে পারি, বা কালার আমরা চাইলে এটার এখানে কালার কন্ট্রোলার অপশনস আছে, সেখান থেকে আমরা চেঞ্জ করব। তো আমরা ফার্স্টে ওর টেক্সটগুলোকে আমরা কারেকশন করতে পারি। সেকেন্ড হচ্ছে এই যে টেক্সট 2, যেটা এই লেয়ারে আসুন, এটা টেক্সট 2। আপনি যদি চান যে এটা অনেক ছোট, এটাকে একটু ফন্ট সাইজটা আপনি বাড়িয়ে দিবেন। এই যে একটু আমি বাড়িয়ে দিলাম। ওকে, তো দেখবেন বাড়িয়ে দিয়ে দেখার পরে দেখবেন যে অ্যানিমেশনসটা ঠিক আছে কিনা। তো এটা গেল। এরপরে আসছে এর যে বাড়তি অপশনটা এলিমেন্ট, এই যে এটাও চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এর যেসব ফিচার্স আছে এই এলিমেন্টসগুলোর, এই যে ইফেক্টস, তারপর ট্রান্সফর্মস,
তারপরে কন্টেন্ট, এগুলো এই যে শেপ 1 এগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে ধরে ধরে। এই যে শেপের যে পাত আছে, স্ট্রোক আছে, এগুলো চাইলে স্ট্রোকগুলো আমরা চেঞ্জ করতে পারি এবং এখানে ওর কালার আছে এবং স্ট্রোক উইথ দেখুন এই যেটা বাড়ানো কমানো যায়। ওকে, তারপর অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তো এগুলো আমরা একটু এক্সপ্লোর করে দেখলেই আমরা এটাকে, এই যে এটা সুন্দর করে অ্যানিমেট হচ্ছে, এই যে লাইনটা সুন্দর করে অ্যানিমেট হচ্ছে, ফাইন। এরপরে যে বক্সটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে টাইটেলের যে বক্সটা আছে, এই যে টেক্সট বক্স, এই যে এটা আপনি এখানে গিয়েও এর যে কন্টেন্টসগুলো আছে প্লাস হচ্ছে যে ইফেক্টস আছে, এখানেও আপনি যে ফিল বা এর অপাসিটিগুলো আপনি চেঞ্জ করে ফেলতে, এই যে অপাসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, চাইলে এই জিনিসটা আমরা যেমন এটাকে যদি আমি অফ করে দিই, চাইলে আমি এটাকে বাদও দিয়ে দিতে পারি, যে কোনো একটা অংশকে আমি না চাইলে বাদ দিয়ে দিতে পারি। এভাবে এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, তো এইভাবে আপনি নিজে একটা সুন্দর লোয়ার থার্ড তৈরি করবেন। এবার আমি আসি মূল জায়গায় এসে আমি যেটা করব, এই যে এখন এটা সুন্দর করে আমি যদি প্লে করে দেখি আমার এখন ভিডিও, সহজ ভাষায় বলি, যখন আপনি একটি সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করবেন তখন আপনাকে প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। নিয়ন লাইটিং এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন হবে। এখন যদি সহজ ভাষায় বলি, যখন আপনি একটি সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করবেন তখন আপনাকে প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। নিয়ন লাইটিং এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন। আমরা এই পর্যন্তই। এখন আমরা সহজ ভাষায় বলি, যখন আপনি একটি সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করবেন তখন আপনাকে প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ড। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।